এই সময় এই জগৎ শেঠ, মির্জাফর এরা দেখলেন এটা একটা সুযোগ পাওয়া যায়। সিরাজউদ্দৌলার থেকে তারা অতিষ্ঠই ছিলেন যে এদের কাছে তো মিলিটারি পাওয়ার অনেক বেশি, এদেরকে কাজে লাগিয়ে তাহলে সিরাজকে উৎখাত করা সম্ভব। সেই বিশ্বাসঘাতক থিওরি এখানেই আসলো, মানে এটাই হলো সেই বিশ্বাসঘাতক থিওরি। তো তখন তারা একটা ষড়যন্ত্র করলেন। আচ্ছা, এই ষড়যন্ত্র কিন্তু এই প্রথম নয়, মানে আমি যে বললাম জগৎ শেঠ আলিবর্দি খাঁ যে এসে মসনদে বসেছেন সেটাও একটা ষড়যন্ত্রই। হ্যাঁ, জগৎ শেঠরা সবসময়ই তাদেরকে তাদের পছন্দসই মানুষকে মসনদে বসানোর জন্য টাকা পয়সা দিয়ে বসিয়েছে, সেটা আলিবর্দি খাঁর ক্ষেত্রেও ঠিক। সিরাজের সময় তাদের মনে হচ্ছে যে সিরাজউদ্দৌলার কাজ ঠিক হচ্ছে না, কিং মেকার, তাহলে আরেকজনকে করা হোক। এটা বুঝতে পেরেছি, মানে আজকের দিনে যেরকমভাবে শিল্পপতিরা মন্ত্রীকে বসান, কিছু মনে করবেন না, কোনো নাম বলিনি কিন্তু আমি। তো এবং মির্জাফর এতে যোগ দিলেন, আরও কিছু লোকজন যোগ দিলেন। ওই কাশিমবাজার কুঠিতে তখন ষড়যন্ত্রটা হলো, যেটা নিয়ে আর বিস্তারিত আর বলছি না, কারণ ওটা নিয়ে প্রচুর গল্প কাহিনী হয়েছে। তবে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুক্ত হবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো কোনো রাজত্ব করার উদ্দেশ্য নেই, না এটাও নেই, এবং ফাইনালি পলাশি অবধি। হ্যাঁ, তো তাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো রাজত্ব করার দরকার নেই, ও তো ব্যবসায়ী। তো ওদের উদ্দেশ্য, মানে ওদের ইন্টারেস্টটা কি এই পুরো ঘটনাতে? ওদের ইন্টারেস্ট হচ্ছে 28 মিলিয়ন রুপিস, মানে প্রায় 3 কোটি টাকা। এটা কে দেবে? জগৎ শেঠ দেবে? মির্জাফর এবং জগৎ শেঠ মিলে দেবে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধটা করে তাদের হয়ে। রবার্ট ক্লাইভ কিন্তু শাসন করার জন্য পলাশিতে আসেননি, উনি টাকাটার জন্য এসেছেন।